এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, আপনি ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। মুফতি আমির হামজার ক্রাশ রাশমিকা মান্দানা, বুঝতে পারছেন? হয় নাকি হুজুর? আপনি যে হারে ওনার সম্পর্কে মনে করেন করছেন, মানে রপ্ত করছেন, আমার তো মনে হয় যে আপনার মানে ডেইলি হয় আর কি, মানে ওনার কথা চিন্তা ভাবনা করেন নাকি? আসলে আমি এই প্রথম এই রাশমিকা মান্দানার নাম শুনলাম, আমি এর আগে কখনো এর নাম শুনি নাই। হুজুর বয়ান করতে গেছে, হুজুরের মুখে কেন রাশমিকা মান্দানের নাম শোনা যাবে? এ আবার কি? এর যে সিনেমার ছবি দেখলাম, এই যে আমার পাশে আপনারা কয়টা ছবি দেখতে পাচ্ছেন, এটাই হলো রাশমিকা মান্দানা, বুঝতে পারছেন? এ নাকি 257টা রাষ্ট্রের মধ্যে একজন সুন্দরী মহিলা। কোন দিক দিয়ে? এর চাইতে কি আমাদের দেশে সুন্দরী নাই? অবশ্যই আছে। তারপরও রাশমিকা মান্দানার প্রতি হুজুরের এত ঝোঁক কেন? হুজুর যেভাবে মনে করেন বলছে স্টাইলে, মনে হয় যে রাশমিকা মান্দানার পাইলে বিয়ে করে ফেলতো, এমন অবস্থা, বুঝতে পারছেন? মানে মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় কথাটুকু ভাইরাল হয়ে গেছে। কারণ কি? এই যে আমার মতো হাজারো কন্টেন্ট ক্রিয়েটর মনে করেন এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবে। কারণ কি? রাশমিকা মান্দানা রে নিয়ে হুজুর যে কথাটা বলছে, এই রাশমিকা মান্দানার অনেকেই চিনতো না। আমি হুজুরের মানে ভিডিও দেখার পর তারপর আমি যাই উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখলাম যে এমন বিষয়, তবে কোনো হিট নাই কেন, তেমন হিট নাই কেন। তারপরে হুজুরের যে যোগ রাশমিকা মান্দানের প্রতি, মানে কি বলবো, একেবারে অসাম। হুজুর ভালো হয়ে যান, এই সমস্ত ওয়াজ চলবে না। এই সমস্ত ওয়াজ করার জন্য আপনাদেরকে টাকা দিয়ে নেওয়া যাওয়া হয় না, বুঝতে পারছেন? অতএব ভালো হয়ে যান, এই সমস্ত ওয়াজ বাদ দেন। দেশে বিভিন্ন ভালো ওয়াজ আছে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে ওয়াজ করেন। এতদিন তো রাজনীতি নিয়ে আসেন, এখন রাশমিকা মান্দানার নিয়ে পড়ে আছেন, বুঝতে পারছেন? এগুলো বাদ দেন, বাদ দিয়ে ভালো ওয়াজ করেন, মানুষকে হেদায়েতের পথে আনেন, বুঝতে পারছেন? সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সকলকে।